এবার আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় জানিয়ে দিলেন যে আমার পরে কোনো ঈমানদার যদি কাউকে ভালোবাসে, দ্বিতীয় স্তরে একজন ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসবে আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম। রাসূল, আপনি মানুষকে বলেন, যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বেরাদার, ওয়া আশীরাতুকুম আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের অর্জিত টাকা পয়সা সম্পদ, এই সব কিছুর চাইতে যদি তোমরা রসুলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে এখনো পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তাহলে মানুষের জীবনে যত কিছু মানুষ অর্জন করে সব কিছুর চাইতে ঈমানদার বেশি ভালোবাসতে হবে তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিসের মধ্যে রসুলের সাহাবী, রসুলের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুখে নিজেকে ঈমানদার বললেও ঈমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, আমার মর্যাদা সম্মান তার কাছে তার বাবা মায়ের চাইতে, তার সন্তানের চাইতে, এমনকি দুনিয়ার যত সকল মানুষ আছে সব কিছুর চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতেই পারবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে নবীর কাছে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী খুশি হলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইল্লা নাফসি, তবে আমার নিজের প্রাণের চাইতে আমি আপনাকে এখনও বেশি ভালোবাসি না। মানুষ নিজের প্রাণকে বেশি ভালোবাসে, নিজের জীবনকে ভালোবাসে, এটা স্বাভাবিক। ওমরও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, নিজের চাইতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর, আল্লাহর কসম, আমার প্রাণ যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো। ওমর বললেন, আল-আন আনতা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার নিজের প্রাণের চাইতেও আমি আপনি নবীকে বেশি ভালোবাসলাম। রাসূল বললেন, আল-আন, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো। সম্মানিত উপস্থিতি, এজন্য রসুলের প্রতি ভালোবাসা একজন ঈমানদারের, যে নিজেকে রসুলের উম্মত দাবি করে, নিজের প্রাণের চাইতেও রসুলকে বেশি ভালোবাসা, এটা তার ঈমানি দায়িত্ব। এটা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের কথাবার্তা, চাল চলন এমন হবে, আল্লাহর পক্ষ থেকে অথবা আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো নির্দেশনা, কোনো আদেশ নিষেধ যদি ঈমানদারের সামনে উপস্থিত হয়, ঈমানদার তার সব চিন্তা চেতনা পরিত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথাটাকে নত করে দিবে। ঈমানদার হলে এমন হতে হবে, তার ভিন্ন চিন্তা আছে, ভিন্ন পরিকল্পনা আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ তার সামনে চলে আসছে, রাসূলের সুন্নত, রাসূলের পদ্ধতি তার সামনে চলে আসছে, ঈমানদার তখন সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি নিজের চিন্তা পরিকল্পনা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কথার সামনে মাথাটাকে নত করে দিতে পারবে। আল্লাহ বললেন, ওই ব্যক্তি তখন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। মুহতারাম হাজরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্তিম শয্যায় শায়িত, সাকরাত চলছে, তিনি হয়তো মারা যাবেন। এমন সময় রসুলের খুব কাছের সাহাবী আবু বকর নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আইয়ুল ইয়াউমি হাদা ইয়া আয়েশা, আজকের দিনটা কোন দিন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াউমুল ইসনাইন, আজকে হলো সোমবার। আবু বকর বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন কি বারে? এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়াউমুল ইসনাইন, তিনি সোমবারেই মারা গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য এটা কত বেশি ভালো হতো আজকের রাতটা চলে আসার পূর্বেই, রাত আসলে যেহেতু আজকের দিনটা শেষ, সোমবারের দিন থাকতে থাকতেই যদি আমি মারা যেতাম, এটা আমার জন্য অনেক বেশি খুশির সংবাদ হতো। কারণ আজকের এই সোমবারে আমার রসুল বিদায় নিয়েছেন, মারা গিয়েছেন। আমিও যদি সোমবারে মারা যেতে পারতাম, মঙ্গলবারের রাতটা আসার আগেই যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, এটা আমার জন্য অনেক বড় সুসংবাদ হয়ে যেত। সাহাবায়ে কেরাম রসুলের প্রতিটি কথাকে, প্রতিটি কাজকে, প্রতিটি কদমকে 16 আনায় 16 আনা অনুসরণ করেছেন। এটার নাম হলো রসুলের প্রতি ভালোবাসা। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত বেশি থাকে, যাকে ছাড়া সময় কাটে না, একটু অদৃশ্য হলেই তাকে দেখতে মনে চায়, এমন কিছু মানুষ আছে আমাদের, যাকে ছাড়া বেশিক্ষণ থাকা যায় না। রসুল বললেন, যার সাথে মানুষের সম্পর্ক গভীর, যাকে ছাড়া থাকা যায় না, এমন গভীর সম্পর্কওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে বিচারের দিনেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সাথে জুটি বেঁধে দিবেন। তুমি দুনিয়ায় তাকে ছাড়া থাকতে পারো নাই, এখানেও তুমি তার সাথে থাকো। তাহলে চিন্তার বিষয়, আমি দুনিয়ায় যাকে ভালোবাসি, যার সাথে সময় কাটাই, যার সাথে আমার উঠা বসা, পরকালে আমি তার সাথে থাকতে চাইব কিনা? এই ব্যক্তি পরকালে আল্লাহর জান্নাতে যেতে পারছে কিনা? অন্যথায় এই ব্যক্তি যদি জাহান্নামী মানুষ হয়, আল্লাহ রসুলের অনুসারী না হয়, আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসে, এই ব্যক্তির সাথে যদি পরকালে আল্লাহ আমাকে হাসন নাসুল করেন, আমার কপালেও জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য দুনিয়ায় যদি আমরা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, রসুলের ভালোবাসায় যা করণীয় তা করতে পারি, রসুলের ভালোবাসায় যা বর্জনীয় তা ছাড়তে পারি, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, আল্লাহ আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিচারের দিন আপনার নবীর পাশে থাকতে চাই, বিচারের পরে জান্নাতে আপনার নবীর সাথে থাকতে চাই। এই দোয়া আল্লাহর কাছে করতে পারবো। সমাত উপস্থিতি, উহুদের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নারী সাহাবী, মহিলা সাহাবী, তিনি খবর পেলেন উহুদের যুদ্ধে মুসলমানরা অনেক বেশি শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। তাকে এসে খবর দেওয়া হলো, ও নারী সাহাবী, তোমার স্বামী উহুদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীর নারী সাহাবী চিন্তিত হলেন না, হাহাকার করলেন না, কান্না করলেন না। তিনি বললেন, আমার নবী কোথায় আছে? তোমরা আমাকে খবর দাও, জানাও আমার নবী কি এখনো সুস্থ নাকি অসুস্থ আছে, আমি জানতে চাই। কিছুক্ষণ পরে নারী সাহাবীকে আবার খবর জানানো হলো, সাহাবিয়া, তুমি মনে হয় তোমার সন্তানের জন্য অপেক্ষা করছো, উহুদের যুদ্ধের মধ্যে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। এবার সাহাবী নারী বললেন, এতেও আমার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, উহুদের ময়দানে আমার নবী কেমন আছে তোমরা আমাকে বলো। সবাই বললেন, রসুল ভালো আছে, রসুল সুস্থ আছে। সাহাবীর মন ঠান্ডা হচ্ছে না, শান্ত হচ্ছে না। তিনি বললেন, আমার রসুলকে আমি দেখতে চাই, তিনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন, ভালো আছেন, আমি যতক্ষণ চোখে দেখব না আমার অন্তরটা শান্ত হবে না। রসুলকে তাকে দেখানো হলো। তিনি এরপরে বললেন, এখন আমি শান্ত হয়েছি, আমার মনটা এখন ভালো লাগতেছে। এই নারী সাহাবীর স্বামী
উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। তাকে খবর দেওয়া হলো, তিনি বিচলিত হন নাই, চিৎকার করছেন না, কান্না করছেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, তার স্বামী মারা গেছে, সে কান্না করছে না কেন? কিছুক্ষণ পরে খবর দেওয়া হলো, তোমার ছেলেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। না, তার কপালে চিন্তার ভাঁজ পড়ে না। সে বলে, রসুল কোথায় আছে আমাকে বলো। যখন সচক্ষে দেখলেন আল্লাহর নবী এখনো ভালো আছেন, নারী সাহাবী এরপরে শান্ত হলেন, কান্না থামালেন। প্রিয় উপস্থিতি, রসুলের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত, সাহাবায়ে কেরাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক দিন পরে শামে, সিরিয়ায়, রসুলের জমানায় যে বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন ছিলেন, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন নাই। অন্য বিভিন্ন জায়গায় আজান হয়ে গিয়েছে, মসজিদের নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আসমান থেকে আল্লাহ তাআলা আমাকে ওহী পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন, দুনিয়ার সব জায়গায় আজান হয়েছে, বেলালের আজান না হওয়াতে আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন আজকে দুনিয়াতে এই ওয়াক্তের আজানই হয় না। বেলাল হাবশী মানুষ ছিলেন, ইথিওপিয়ার বাসিন্দা, খুবই কালো, কুশ্রী, কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন। তার কোনো বংশীয় মর্যাদা ছিল না, প্রভাব প্রতিপত্তি ছিল না, কিন্তু তার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসছেন, ইসলামের মুয়াজ্জিন বললে শুধু মানুষ বেলালকেই চিনে। রসুলের জীবদ্দশায় সবসময় বেলাল আজান দিতেন। রসুল মারা যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো আজান দেন নাই। তিনি বলতেন, আমি আজান দিতাম রসুলের জন্য, রসুল আমার আজান ভালোবাসতেন এজন্য। রসুল যেহেতু দুনিয়া থেকে নাই, আমি বেলাল আর কখনো আজান দেব না। এরপরে একদিন শামে যাওয়ার পরে মানুষ ঘিরে ধরলো, ভাই আজকে একটু আপনি আজান দেন, আপনার আজানটা আমরা শুনতে চাই। চাপে পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান শেষ করার পরে তার কান্না থামানো যাচ্ছিল না, অঝোর ধারে কান্না করছিলেন বেলাল। মানুষ চিন্তা করলো, আপনি আজান দিয়ে কান্না করছেন কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতদিন আমি আজান দিই নাই যে কষ্ট কম ছিল, আজকে আজান আমি যখন দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি আজান দিচ্ছি কিন্তু আমার রসুল আমার আজান শুনছে না। আমি এমন সময় আজান দিচ্ছি আমার রসুল দুনিয়াতে জীবিত নাই। একথা চিন্তা করার পরে আমি নিজেকে আর সংবরণ করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, অনুসরণ করেছেন। মুহতারাম হাজিরিন, রসুল তো আর এখন দুনিয়াতে নাই। আমরা যাকে ভালোবাসি তার প্রতি বিভিন্ন কাজে, কথায় ভালোবাসা প্রকাশ করি, তাকে উপহার দিই, গিফট দিই। এই ব্যক্তিটাকে আমি মহব্বত করি, ভালোবাসি, এটা বোঝানোর জন্য। কিন্তু আল্লাহ নবী তো এখন দুনিয়াতে নাই। আমি যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসি, এটা বোঝানোর সুযোগে কিন্তু এখন আর নাই। তাহলে রসুলকে আমাদের ভালোবাসা কিভাবে বোঝাতে পারবো? এই দাবি কিভাবে সত্য হবে যে আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি? একমাত্র উপায় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল কাজ, আদর্শ, যেগুলোকে এক কথায় সুন্নত বলা হয়, আল্লাহ নবীর সুন্নতকে যদি জীবনে ধারণ করা যায়, জীবনের প্রতিটি কাজে আল্লাহ নবীর সুন্নত মোতাবেক চলা যায়, তাহলে বলা যাবে আমি আল্লাহ নবীকে ভালোবাসি। আমার কাজ আমার পদ্ধতিতে চলে, আমার মন মতো চলে, কিন্তু আমি যদি বলি আমি আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণটা আমি কি দিয়ে দিব? কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে গিয়েছেন তোমরা সেগুলোকে ধরে রাখো, সেই মোতাবেক তোমরা নিজেদেরকে পরিচালনা করো। আর আমার নবী তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন, তোমরা যদি রসুল প্রকৃত উম্মত হয়ে থাকো সেই সকল কাজগুলোকে ছেড়ে দাও। রসুল যা তোমাদের কাছে নিয়ে গিয়েছেন আমার পক্ষ থেকে, ফাখুযুহু, ভালো করে ধরে রাখো। ওয়ামা নাহাকুম, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো খুব ঘৃণা ভরে তোমরা প্রত্যাখ্যান করে এবং ছেড়ে দাও। এটা হলো রসুল প্রেমের প্রমাণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহর এতাআতের কথা বলেছেন, আল্লাহর অনুসরণের কথা বলেছেন, ঠিক তত জায়গায় আল্লাহ তাআলা রসুলের অনুসরণের কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহর অনুসরণ করো, শুধু আল্লাহর অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে না, রসুলের কাজের অনুসরণও করো। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিউর রসুল, যে ব্যক্তি নবীর অনুসরণ করলো, প্রকৃত অর্থে সেই ব্যক্তি কেবল আল্লাহর অনুসরণ করলো। রসুলের পদ্ধতি বাদ দিয়ে, রসুলের সিস্টেম বাদ দিয়ে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে না। কারো কাজের মধ্যে যদি রসুলের সুন্নত না থাকে, কারো শরীরে, পোশাকে, আশাকে, কথাবার্তায়, চালচলনে, খাবারে, উঠা বসায়, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় যদি রসুলের সুন্নত না থাকে, এই ব্যক্তি সারা জীবন সিজদা দিলেও কখনো আল্লাহওয়ালা হতে পারবে না। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার মানুষের জন্য একটা সুন্দর সমাধান দিয়েছেন। এখন যে আমরা বলি চারিদিকে শুধু ফিতনা, নতুন নতুন ফাসাদ আসছে, মানুষ একটা বিপদ থেকে বেঁচে আসছে তো আর একটা বিপদ তাকে দুহাত ভরে ঢাকছে, মানুষ বিপদ থেকে পরিত্রাণ পাচ্ছে না। এই যে চলমান সমস্যা, ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। রাসূল তখন হাদিসের মধ্যে বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। যখন ফিতনা ছাড়া দুনিয়া কোনো জায়গা মুক্ত হবে না, ফিতনার আধারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অপর এক হাদিসে বলেন, শেষ জামানায় ফিতনা এমনভাবে মানুষের উপরে আপতিত হবে, একটি তাসবির ছড়া যদি মাঝখান দিয়ে সুতা কেটে দেয়া হয়, একটি দানার পেছনে আরেকটি দানা যত দ্রুত পড়ে যায়, আল্লাহ নবী বলেন শেষ জামানায় একটা ফিতনার পরে আর একটা ফিতনা তার চাইতেও দ্রুত মানুষের উপরে চলে আসবে। এমন কঠিন সময়ে মানুষ যখন সমাধান খুঁজে পাবে না, রাসূল বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, সমাধান হলো আমার সুন্নতটা কঠিন সময়ে তোমরা শক্তভাবে ধরে রাখো। এবং আমার সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই সকল সাহাবীরা এমন ফিতনার সময়ে কি করেছেন, আমার সুন্নতগুলোকে তারা কিভাবে পালন করেছেন সেভাবে পালন করতে থাকো। শেষ জামানায় যখন মানুষ ফিতনাগ্রস্ত হবে, দিনে রাতে মানুষ ফিতনা থেকে মুক্তি পাবে না, বিপদ শুধু মানুষকে আঁকড়ে ধরবে বারবার। আল্লাহ নবী সমাধান দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের মতবাদে তখন তোমরা সমাধান খুঁজে পাবে না, মানুষের বানানো সিস্টেমে, পদ্ধতিতে কোনো সমাধান তোমরা খুঁজে পাবে না, দুনিয়া কখনো শান্তি খুঁজে পাবে না। শান্তি হলো ফাআলাইকুম বিসুন্নতি, আমি যে সকল সুন্নত রেখে যাচ্ছি সে সকল সুন্নত যদি তোমরা কঠিন সময়ে আঁকড়ে ধরতে পারো, তাহলেই কেবল তোমরা দুনিয়াতে শান্তি খুঁজে পাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সুন্নত থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমাদের কথাবার্তায় রসুলের সুন্নত নেই, আমাদের পোশাকে আশাকে রসুলের সুন্নত নেই, আমাদের মুখে রসুলের দাড়ি নেই, আমাদের পরিবার পরিচালনায় রসুলের সুন্নত নেই, আমাদের প্রতিষ্ঠান সমাজ পরিচালনায় রসুলের সুন্নত নেই, কোথাও নেই। অথচ রসুল বলেছেন সমাধান এবং শান্তি এখানে। আমরা বলছি না, সমাধান শান্তি এখানে নয়, এই জন্য আমরা রসুলের সুন্নত মানছি না। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি রসুলের একটি সুন্নতকে অস্বীকার করে, সময়ের সাথে সামঞ্জস্যহীন মনে করে যে এই যুগ আসছে, এই যুগে রসুলের সুন্নত দিয়ে চলা সম্ভব না, কেউ যদি মনে করে এই যুগে 1500 বছর আগের সিস্টেমে দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, নিজেকে চালানো সম্ভব না, তাহলে মানুষ ব্যাকডেটেড বলবে, আগের যুগের মানুষ বলবে। কেউ যদি এমন মনে করে একটি সুন্নতের ব্যাপারে সকল ইমাম একমত হয়েছেন, ওই ব্যক্তির সাথে সাথে ইমান হারিয়ে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এজন্য 1 নম্বর কাজ হলো রসুলের সুন্নতগুলো সব সময়ের জন্য ফিট, সব সময়ের জন্য সবার আগে, সব সময়ের জন্য উপযোগী, এটা বিশ্বাস করা। 2 নম্বর কাজ হলো বিশ্বাস করার পরে রসুলের সুন্নতগুলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। এই 2টি কাজ যদি করতে পারি, রসুলকে আমি ভালোবাসি এই দাবিতে আমি সত্যবাদী, অন্যথায় আমি ধোঁকাবাজ। বললাম রসুলকে ভালোবাসি, আমার কাজে কথায় রসুল নাই, তাহলে আমি ধোঁকাবাজি করলাম। আমরা অনেক সময় মনে করি সুন্নত মানি মাথায় টুপি দেয়া, এই যে পাগড়ি বেঁধেছি পাগড়ি বাঁধা, লম্বা জামা পরা, সুন্নত মানে 3 কাজ, মাঝে মাঝে মেসওয়াক করা 4 কাজ। আসলেই কি রসুলের সুন্নত শুধু মানুষের শরীরে সীমাবদ্ধ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে একজন শ্রেষ্ঠ মানব ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, একজন সেনা প্রধান ছিলেন, আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুনিয়ার বুকে আল্লাহর শেষ প্রতিনিধি এবং রাসূল ছিলেন।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে আমাদের কাছে এসেছেন, ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম পরিপূর্ণ বিধান। মানুষের জীবনের সমস্যা সমাধানের জন্য ইসলামের বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের পোশাকের সমাধান দিবেন, আর কোনো সমাধান দিবেন না, এমনটা হতে পারে না। এর মানে হলো, আপনি রাস্তায় হাঁটছেন, এখানে রাসূলের সুন্নত আছে, আপনি কীভাবে হাঁটবেন? আপনি খাবার খেতে বসেছেন, কিভাবে বসবেন? আপনি খাচ্ছেন, কিভাবে খাবেন? আপনি গালের ভিতরে খাবার চিবাচ্ছেন, কিভাবে চিবাবেন? আপনি ইস্তিনজা করার জন্য ওয়াশরুমে গিয়েছেন, কিভাবে ব্যবহার করবেন? আপনি শয়ন করার জন্য বিছানায় শুয়েছেন, কিভাবে ঘুমাবেন? আপনি মসজিদে ঢুকছেন কোন পা দিয়ে, কি পড়ে, কি বলে ঢুকবেন, কি নিয়ত করে ঢুকবেন? মানুষ সমাজ পরিচালনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমাজ পরিচালনা করে দেখিয়েছেন কিভাবে করতে হবে। মানুষ রাষ্ট্র পরিচালনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আদর্শ নেই। এজন্য সুন্নত মানে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, গায়ে জুব্বা লাগানো, এতটুকু নয়। জীবনের প্রতিটি কাজে সুন্নত আছে। আপনি অনুষ্ঠান করছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, অথবা খতনার অনুষ্ঠান করছেন, অন্য কোনো অনুষ্ঠান করছেন, কিভাবে করতে হবে এখানে রাসূলের সুন্নত কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন। এর বাহিরে গিয়ে আসলে শান্তি নেই। সাময়িকভাবে হয়তো আপনি আনন্দিত হচ্ছেন, কিছু মানুষকে খুশি করছেন, আদতে এখানে স্থায়ী শান্তি কখনো খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং সুন্নত ছাড়া যে কোনো কাজ যদি আমরা করি, সেটা নামাজ কালাম হতে পারে, দুনিয়াবি কাজ হতে পারে, এই কাজে কোনো বরকত এবং শান্তি আমরা খুঁজে পাবো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো কাজ করলো, এই কাজটা দুনিয়ার কাজ হতে পারে, পরকালের কাজ হতে পারে, আমল ইবাদত হতে পারে, উপার্জনের জন্য দুনিয়াবি ব্যবসা বাণিজ্য হতে পারে, পড়ালেখা হতে পারে, প্রতিষ্ঠান পরিচালনা হতে পারে, দুনিয়ার যত রকম কাজ হতে পারে। রাসূল বললেন, ওই কাজটা যদি আমার বলে দেওয়া পদ্ধতিতে না হয়, আমার শিখিয়ে দেওয়া সুন্নত অনুযায়ী না হয়, ফাহুয়া রাদ্দুন। ওই কাজটা করে হয়তো মানুষ দুনিয়াতে সাময়িক সময়ের জন্য শান্তি পাবে, কিন্তু পরকালে এই কাজটাকে তার মুখের উপরে ছুঁড়ে মারা হবে। মানুষ হয়তো সাময়িকভাবে দুনিয়াতে নিজের বানানো পদ্ধতিতে, মানুষের বানানো মতবাদে পরিচালিত হয়ে শান্তি পেতে পারে। রাসূল বললেন, ফাহুয়া রাদ্দুন, এটা তোমার বানানো পদ্ধতিতে করেছো, এই কথা বলে আল্লাহ তাআলা তার মুখের উপরে আমলটাকে ছুঁড়ে মারবে। রাসূলের স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছেন, এসে প্রশ্ন করলেন, আম্মা জান, রাসূল কেমন আমল করেন আমাদেরকে বলেন, আমরা রাসূলের মতো আমল করতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এভাবে আমল করেছেন, তিনি রাত এভাবে কাটান, দিন এভাবে কাটান, আমল এভাবে করেন, সব বললেন। সাহাবীদের কাছে মনে হলো আমলগুলো মনে একটু কম হচ্ছে। রাসূল তো দেখি রাতে কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ নামাজ পড়েন, সপ্তাহে 2 দিন রোজা রাখেন, 5 দিন খাবার খান, মনে হয় কম হচ্ছে। একজন সাহাবী প্রতিজ্ঞা করলেন, আমি আজকে থেকে আসুমু ওয়ালা উফতিরু, পুরো বছর রোজা রাখবো, রোজা একদিনও ভাঙবো না। কেন? কথা, রাসূলের গুনাহ তো মাফ হওয়ার কোনো গুনাহ নাই, উনি কম করলেও চলবে, আমার তো বেশি করা দরকার। দ্বিতীয়জন বললেন, আজকে থেকে আমি পুরো রাত উসল্লিল লাইলা, নামাজ পড়বো, পুরো রাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, 1 মিনিটের জন্য ঘুমাবো না। তৃতীয় সাহাবী বললেন, ইন্নী আতাজিলুন নিসা, আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না, বিয়ে করলে তো সংসারের ব্যস্ততা মাথায় চলে আসবে, আমল করতে পারবো না, এজন্য আমি জীবনে বিয়েই করবো না। রাসূল এসে উপস্থিত হলেন। রাসূল বললেন, তাকুলু কাযা কাযা, তোমরা এমন এমন বলেছো, আমি শুনেছি। তোমরা শুনে রাখো, ইন্নী লা আখশাকুম বিল্লাহি ওয়া আতমা লাহু, তোমাদের সবার চাইতে আল্লাহকে আমি বেশি ভয় পাই। তোমাদের সবার অন্তরে যতটুকু তাকওয়া, খোদাভীতি আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সবার চাইতে বেশি আল্লাহর ভয় আছে। সুতরাং বেশি আমল করলেই, সারা রাত না ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে থাকলেই যে তুমি জান্নাতে চলে যাবা, আল্লাহর ভয় প্রকাশ পাবে, বিষয়টা এমন নয়। বরং আমি ঠিক যেভাবে করি সেটা তোমার কম মনে হলেও এটা সঠিক, আমি যেভাবে করি, যেভাবে করতে বলি, এটা তোমার বেশি মনে হলেও এটা সঠিক। এরপর রাসূল সমাধান দিলেন তাদের 3 জনকে, লাকিন্নী আসুমু ওয়া উফতিরু,
আমি পুরো বছর রোজা রাখি না, পুরো সপ্তাহ রোজা রাখি না, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ভাঙি। সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আমি রোজা রাখি, 5 দিন রোজা রাখি না। পুরো সপ্তাহ রোজা রেখে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, এই রোজার বিনিময়ে আল্লাহর কাছে কিছু পাবে না। দ্বিতীয় সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, ওয়াউসল্লি ওয়ারকুদু, আমি পুরো রাত নামাজ পড়ি না, রাতের একটা অংশ আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, আর রাতের বাকি অংশ আমি বিছানাতে বিশ্রাম করি। তুমিও এমনটা করো, পুরো রাত নামাজ পড়ার প্রয়োজন নেই, রাতের এক অংশ তুমি নামাজ পড়ো, আর এক অংশ তুমি শরীরকে রেস্ট দাও। আর তৃতীয় সাহাবীকে রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, ওয়া তাজাওয়াজুন নিসা, আমিও তো বিবাহ করেছি, আমিও সংসার করি। সুতরাং বিবাহের মাধ্যমে, সংসার করার মাধ্যমে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ঘাটতি আসে না। তুমিও বিবাহ করো, স্ত্রীকে সময় দাও, এবং বাকি সময়টাকে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি যে কোনো কাজে আমার সুন্নতকে পরিত্যাগ করবে, নিজের মন মতো পরিচালনা করবে, ফালাইসা মিন্নি, সে কখনো আমার উম্মত হতে পারে না। তিনজন সাহাবীকে রাসূল বললেন, পুরো বছর রোজা রাখে এটা আমার সুন্নত নয়। সারা বছর যদি, পুরো সপ্তাহ যদি মানুষ রোজা রাখে, ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। দুর্বল ইমানদারকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য রাসূল বললেন, আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। মাঝে মাঝে রোজা রাখা শরীরের জন্য ভালো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, 5 দিন খাবার খাই। তুমিও এমনটা করো। আরেকজনকে বললেন, পুরো রাত যদি তুমি না ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে থাকো, দিনের বেলায় কাজ করবা কিভাবে? তোমার সংসার চালাবে কে? এজন্য তুমি রাতের একটা অংশে তাহাজ্জুদ পড়ো, বাকি অংশে ঘুমাও। আরেকজনকে বললেন, তুমি যদি বিবাহ না করো, তাহলে তুমি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখবা কিভাবে? আমিও তো বিবাহ করেছি, তুমিও বিবাহ করো, স্ত্রীকে সময় দাও, সন্তান লালন পালন করো, এগুলো ইবাদত। যদি রাসূলের সুন্নাহ মতো বিবাহ করা যায়, রাসূলের সুন্নাহ মতো পদ্ধতি মতো ছেলে মেয়েকে মানুষ করা যায়, তাহলে এগুলো দুনিয়াবি কাজ মনে হলেও প্রকৃত অর্থে প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, এজন্য বরকত এবং শান্তি শুধুমাত্র রাসূলের সুন্নতের মধ্যেই আছে। এটা নামাজ কালাম হোক, ইবাদত হোক, অথবা দুনিয়াবি কোনো কাজ হোক। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক জায়গায় ইরশাদ করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, দুনিয়ার কোনো কাজে যদি তোমাদের মধ্যে ফাসাদ লেগে যায়, ঝগড়া লেগে যায়, সমাধান তোমরা কিভাবে করবা? মানুষের বানানো পদ্ধতিতে সমাধান করলে কেউ মানবে, কেউ মানবে না, ওই সমাধান বেশি দিন স্থায়ী হবে না। এজন্য ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, দুনিয়ার সকল সমস্যার সমাধানের জন্য তোমরা আল্লাহর দেখানো পদ্ধতিতে আসো, কোরআনের কাছে আসো, ওয়া রাসূলিহি, এবং তার রসুল আমি মুহাম্মদ যা বলেছি, হাদিসের মধ্যে যে সুন্নতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, সমাধানের জন্য তোমরা আমার সুন্নতের কাছে আসো। দুনিয়ায় যত রকম সমস্যা হতে পারে, আপনার ব্যক্তি জীবনের সমস্যা, পরিবার জীবনের সমস্যা, সামাজিক জীবনের সমস্যা, বন্ধুবান্ধবের সমস্যা, যত রকম সমস্যা হতে পারে, আল্লাহ তাআলা কোরআনে হুকুম করেছেন, ফারুদ্দু, এগুলোকে ফিরিয়ে দাও কোরআনের দিকে, এগুলোকে ফিরে দাও রসুলের দিকে। কোরআন সমাধান দিয়ে দিবে, আল্লাহ নবীর সুন্নত মানুষকে স্থায়ী সমাধান দিয়ে দিবে। মানুষের বানানো পদ্ধতিতে 5 বছর পরে শান্তি নাই, 10 বছর পরে শান্তি নেই, আন্দোলন সংগ্রাম শুরু হয়, পদত্যাগ করতে হয়, ক্ষমতা ছেড়ে পালাতে হয়। মানুষের দেখিয়ে দেওয়া পদ্ধতিতে সাময়িক 3-4 বছর, 5 বছরের জন্য শান্তি আছে, এরপরে শান্তি নেই। আল্লাহর দেখিয়ে দেওয়া পদ্ধতিতে, রসুলের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে। মুহতারাম হাজরিন, এজন্য রসুলের সুন্নাহর বিকল্প কোনো আমল আমাদের জন্য খোলা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রসুলের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মানুষ, আল্লাহর ভালোবাসা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যায় না। তুমি যদি আল্লাহকে ভালোবাসতেই চাও, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, দুনিয়ার চোখ দিয়ে কখনো আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি বলো তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজের অনুসরণ করো। তুমি যদি রাসূলের ইত্তেবা করতে পারো, সুন্নতগুলো মেনে চলতে পারো, রাসূলের সুন্নত মানার মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। আর যখন মানুষ রাসূলের সুন্নাহ মানার মাধ্যমে আল্লাহকে ভালোবাসবে,
আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, বিপরীতে আল্লাহ তোমাদের প্রতি ভালোবাসা দেখাবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলের সুন্নাত অনুসরণের কারণে তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহকে ভালোবাসা ছাড়া তো জান্নাতে যাওয়াই সম্ভব না, মুসলমান হওয়াই সম্ভব না। এজন্য আল্লাহকে ভালোবাসা বাধ্যতামূলক। না, আল্লাহকে তো আমি দেখি না, ছুঁতে পারি না, আল্লাহর কাছে যেতে পারি না, আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ বললেন রসুলের সুন্নতগুলো মেনে চলো, এর মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে তুমি আল্লাহকে ভালোবাসো। আর এটা যদি প্রমাণ করতে পারো, আল্লাহ তাআলা দুটি সুসংবাদ দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তোমাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলোও মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রসুলের যেভাবে অনুসরণ করেছেন, আমরা সেভাবে 16 আনা হয়তো অনুসরণ করতে পারবো না, কিন্তু চেষ্টাও যদি না থাকে, যে সকল সুন্নত আমি চাইলেই মানতে পারি, রসুলের সেই সুন্নতগুলোও যদি আমি না মানি, হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে রসুল আমার জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে, এ কথা বলার মুখ তো আমাদের থাকবে না। রসুলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে দাওয়াত খেতে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারটা রসুলের খুব প্রিয় খাবার, গোস্ত দিয়ে লাউ দিয়ে রান্না করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেখান থেকে খুঁজে খুঁজে লাউগুলো, কদুগুলো খাচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন রসুল মনে হয় লাউ খেতে বেশি ভালোবাসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি যেদিন রসুলকে লাউ খেতে দেখেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত দুনিয়ার বুকে আমার কাছে সবচেয়ে প্রিয় খাবারের নাম হলো লাউ। তিনি এর আগে হয়তো লাউ খেত না, লাউ খাওয়া সুন্নত না, এটা ভুল কথা, কিন্তু লাউ রসুল খেতে ভালোবাসতেন। আনাস রসুলকে এত বেশি ভালোবাসতেন, এটা পরকালীন কোনো আবাদত না, আমল না, এরপরেও তিনি রসুলকে দেখেছেন লাউ খেতে। আনাস বললেন, এজন্য এখন লাউ খাওয়া আমার কাছে বেশি ভালো লাগে। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু জুমার দিন খুতবার সময় মসজিদে আসছিলেন। মসজিদের বাহিরে জুতা খোলার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে কয়েকজন সাহাবী খুতবা চলাকালীন সময় কথা বলছিলেন। অনেক সময় আমরাও না বুঝে হয়তো খুতবা চলাকালীন সময় কথা বলি। কয়েকজন সাহাবী রসুল খুতবা চলাকালীন সময় কথা বলছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, উসমত, তুমি চুপ করো, এই জিনিস এবং জায়গায় বসে যাও। একটু ধমক দিয়ে বলেছেন, চুপ থেকে জায়গায় বসে থাকো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের বাইরে দরজায় বসে গিয়েছেন। রসুল বললেন, আব্দুল্লাহ, তোমাকে তো বসতে বলি নাই, তুমি ভিতরে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাকে আপনি বসতে বলেন নাই, কিন্তু আপনার হুকুম আমার কানে এসেছে, আপনি বসতে বলেছেন, এরপর আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, এই জন্য মসজিদের দরজায় বসে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এজন্য সাহাবায়ে কেরাম রসুলকে যেভাবে ভালোবেসেছেন, এই ভালোবাসার প্রমাণ দিয়েছেন রসুলের সুন্নতগুলো মেনে, রসুলকে দুনিয়ার প্রত্যেকটা কাজে, পরকালের প্রত্যেকটা কাজে অনুসরণ করার মাধ্যমে আমরাও রসুলকে ভালোবাসলে ইত্তেবায়ে রসুল, রসুলের সুন্নত অনুসরণ করার মাধ্যমেই ভালোবাসতে হবে। এছাড়া মুখে মুখে আমি যতই বলি রসুলকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে রসুলের সুপারিশ, শাফাআত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলকে প্রকৃত অর্থে ভালোবাসার এবং রসুলের সুন্নতগুলো মানার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একটি কথা, আমরা জানি এখন পূজার মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই বিধর্মীরা তাদের পূজা উদযাপন করবেন, ধর্মীয় আমল করবেন, ইবাদত করবেন ইত্যাদি। আমাদের একটু সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময় বুঝে না বুঝে তাদের কাজগুলোতে অংশগ্রহণ করি, এটা আমাদের ঈমানের জন্য খুবই ভয়ঙ্কর কথা। আমাদের এটা বোঝা উচিত, এই যে পূজা চলবে, বিধর্মীদের পেগোড়ায়, গির্জায়, মন্দিরে যে সকল কাজ হয়, তাদের ইবাদত হয়, অনুষ্ঠান হয়, এখানে কি হয়? এখানে দেদারসে আনুষ্ঠানিকভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়, দেদারসে আনুষ্ঠানিকভাবে আল্লাহর সাথে শিরিক করা হয়, দেদারসে আনুষ্ঠানিকভাবে আল্লাহকে ছাড়া মূর্তিকে পূজা করা হয়। এখন আমি যদি কোনোভাবে সেখানে অংশগ্রহণ করি, এর মানে হলো আল্লাহর বিরুদ্ধাচরণ করা, আল্লাহর বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে সিজদা দেয়া, পূজা করাকে আমি সমর্থন করলাম। এই কাজটা কোনো ইমানদারের জন্য কখনো শোভা পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন শিরিক বন্ধ করার জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন কাবা থেকে মূর্তি বের করার জন্য, মূর্তি ভাঙার জন্য, মূর্তি প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করার জন্য, শিরিক প্রতিষ্ঠা করার জন্য কোনো নবী দুনিয়াতে আসেন নাই। আমি শিরিককে ভালোবাসলাম, অথবা তাদের কাছে কোনোভাবে সহযোগিতা করে আমি কীভাবে রসুলের আশিক হতে পারি, রসুলের উম্মত হতে পারি? মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে আল্লাহ শিরিক চলে, ওপেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ চলে, বিধর্মীদের সে সকল ইবাদত খানার মধ্যে সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অভিশাপ এবং লানত বর্ষিত হয়।
এজন্য ইমানদারের উচিত অনিচ্ছাকৃতভাবেও যদি তাদের কোনো উদযাপন অনুষ্ঠানের সামনে পড়ে যায় তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়া, কোনো ব্যস্ততা না থাকলে সেখানে বাইরে না দাঁড়িয়ে থাকা উচিত, সেখান থেকে চলে যাওয়া উচিত। দুনিয়ার সকল মুফতি সাহেব এ ব্যাপারে একমত হয়েছেন। অমুসলিমদের এ সকল শিরকি আয়োজনকে সফল করার জন্য, উদযাপন করার জন্য মানুষ শুভেচ্ছা জানায়। এই শুভেচ্ছা জানানোর বিধান কি? সকল ইমাম এবং সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন কোনোভাবেই এ সকল শিরকি আয়োজনের শুভেচ্ছা এবং উদযাপন করার জন্য শুভকামনা জানানোর সুযোগ নাই। কারণ এর মাধ্যমে আপনি এটার সফলতা কামনা করলেন। একজন ইমানদার হয়ে সরাসরি আল্লাহর বিরুদ্ধাচরণ করাকে, আল্লাহকে গালি দেওয়াকে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে অন্য কারো ইবাদত করাকে একজন ইমানদার কীভাবে সফলতা কামনা করতে পারে? এজন্য মুহতারাম হাজিরিন, সেখানে তো যাওয়ার কোনো সুযোগ নাই। সেখানে যে প্রসাদ দেওয়া হয়, সেখানে যে খাবার দেওয়া হয়, অনেক সময় মানুষ না বুঝে অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। অমুসলিম প্রতিবেশীকে খাবার দিতে হবে, দাওয়াত দিতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে, এটা ইসলামের আদর্শ। কিন্তু তাদের ধর্মীয় প্রসাদ কোনোভাবেই খাওয়া যাবে না। একে তো এই খাবারগুলো তাদের যে সকল পূজনীয় বস্তু আছে, মূর্তি আছে, তাদের জন্য উৎসর্গিত, এগুলো তাদের নামে খাবার দেওয়া হয়েছে। এই খাবার খেলে আপনি শিরকের অংশীদার হয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, এখানে অনেক নাপাক জিনিস মিশ্রণ করা হয়, যে খাবারগুলো আমাদের জন্য জায়েজ নয়। এজন্য সেখানে অংশগ্রহণ করার সুযোগ নেই, তাদের ধর্মীয় প্রসাদ খাওয়ার সুযোগ নেই, এবং তাদের এই কাজগুলোর সফলতা কামনা করে শুভেচ্ছা জানানোর, শুভকামনা জানানোর কোনো সুযোগ নেই।